কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু ও সহিংসতা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, আইনে সবকিছু স্পষ্ট থাকলেও কেউই সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না চালানো ও ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন উচ্চ আদালত। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আইন মেনেই দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হুমায়ুন চিশতির রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের দ্বিতীয় দিনের শুনানিতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো তুলে ধরেন রিটকারীর আইনজীবীরা। কোন আইনে 6 সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা। রাষ্ট্রপক্ষের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মেনেই কাজ করেছে। নারায়ণগঞ্জে ছাদে বাবার কোলে শিশুর মৃত্যু তৃতীয় পক্ষের গুলিতে হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আন্দোলনে এত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন আদালত। বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে, যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে। যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, কথা আমরা কোর্টকে বলেছি। শুনানির এক পর্যায়ে আওয়ামীপন্থী আইনজীবীরা হট্টগোল করলে তাদের সতর্ক করেন আদালত। শুনানিতে রিটকারী ও তাদের আইনজীবীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার, যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচারের আগেই রায় দেওয়া হয়ে গেছে। আমরা বলছি দিস ইজ মোটিভেটিভ। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমাদের পক্ষেই কোর্ট ওনাদেরকে ডেকেছেন যে আপনারা কি বলার বলেন, কাজে এখানে ওনারা লয়ার হিসেবে গেছেন। গণতদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে। কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না। এই রিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।